হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ফুলকপি আলুর ঝোল। তার জন্য এখানে ফুলকপি আলু কেটে কেটে নিয়ে নিলাম, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দিয়েছি, একটু গরম হয়ে নিক। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হচ্ছে, এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুনটা সামান্য পরিমাণে দিলাম। এরপর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো ঢেকে দেবো। ফুলকপিগুলো থালা দিয়ে ঢেকে দিলাম। আমার ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। এবার আমি আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নেব জিরা ফোড়ন। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, যখন আমি দেবো ওইটুকু চালু করে দিয়েছিস। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, এবার দিয়ে দিলাম জিরার গুঁড়ি, এবার দিয়ে দিলাম হলুদ। কপি ভাজায় নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণে নুন দিলাম। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল কষানোর জন্য। একটুখানি মিট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। কপি আলু কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। রান্নাটা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, আর দিয়ে দেবো একটু গরম মশলা। এইভাবেই তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে ফুলকপি আলুর ঝোল।